সিরিয়াল হতো নাই নিম ফুলের মধু, ওখানে সৃজনের জেঠু যেমন ওর কুলাঙ্গার বেটাকে সকাল বিকেল 2 দাগ করে ওষুধ দিত, আমিও তোকে সকাল বিকেল 2 দাগ করে 4 দাগ ওষুধ দেবো সারাদিন। বলে তুই যা রোগটা বাধাইছিস না, তো তোর মুখের কথায় কাজ দিবে লাই। শুন পারুল, এই 2 দাগ আবার সন্ধ্যেবেলা আরো ওটাই তোর ওষুধ বটে। ঠিক হয়েছে, ওকে পারুলই একমাত্র ঠিক করতে পারে। অদ্ভুত লাগে, পারুলের সঙ্গে এক বাড়িতে বড় হয়ে এরকম স্বভাব কি করে হতে পারে একটা মেয়ে। টগরটা যে কি করে না, করবি কর, পাকাপাকি ভাবে কর, আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল মাঝখান থেকে। এসব কি টগর? প্রত্যেকবার বেরোনোর সময় তুমি কিছু না কিছু একটা করবেই, তোমার জন্য আমাকে অপদস্থ হতে। টগর, শেষে তুমিও? তুমি তো সবে নতুন নতুন এই বাড়িতে বিয়ে করে এসেছো, এখনো এই বাড়ির সম্পর্কে সুতোগুলোকে চিনেই উঠতে পারোনি। তার আগে তুমি সেই সুতোগুলোকে কাটার জন্য উঠে পড়ে লেগেছো কেন টগর? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? যার যেটা স্বভাব সেটাই তো করবে না। আর এই যে বর্দা, তুমি সব ফালতু বিটির পাল্লায় পর নিজের সংসারে সর্বনাশ ডেকে এনো লাইগো। তুমি যেমনটা আছো তেমনটাই থাকো। আচ্ছা বৌদিদি যে প্রথম দিন কাজে যাচ্ছে, তা তুমি বাড়ির বড় বেটা হয়ে ওর কপালে জয়টিকা লাগাই দিবে না? তোমার বউ বসুবাড়ির নিয়মটা ভেঙেছে, তোমার কৃতিত্ব তো। না টিকাটা এবার পড়াই দাও, দেরি করছো কেন? হ্যাঁ, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি কি সেটা না বলতে পারি? আর আমি তো একটা চকলেটও এনেছিলাম পরিতার জন্য, কিন্তু এই টগরটা এমন রাগ ধরালো আমাকে যে আমি বাকি অর্ধেকটা খেয়ে ফেললাম। এই বাকিটা তুমি নাও, খাও। এই না হলো আমার মিষ্টি দাদাটো। যাও এবার টিকাটা পড়াই দাও দেখি। দাও খাওয়াটা দাও। সরি তরিতা। চকলেটটা দিলাম বলে খুশি হয়ে জড়িয়ে ধরলে না গো? I am so happy to get you in my life. দেখছি একদিনেই পুরো বাবার মতো কথা বলছো। সবার থেকে দেখে দেখে একটু একটু করে শিখে নিয়েছি। কিন্তু তুমি এখানে কি করছো? দোকানে প্রচুর চাপ, সেটা আমি বুঝতে পারছি। সেই লিগে তোমার লিগে টিফিন আনলাম। দেখো বাড়ির মধ্যে থাকলে তুমি একটা নিয়মে থাকতে, তাই সময় মতো খাওয়াটা অন্তত হয়ে যেত। তাই টিফিনটা কিন্তু খেতে ভুলো না। যতই কাজ থাকুক, যতই চাপ থাকুক, খেয়ে নিও। আবার কাজের চাপে ভুলে যেও না কিন্তু। আর কত কিছু করবে পারুল তুমি আমার জন্য? জীবনটা রান্নাঘরে কেটে যাবে ধরে নিয়ে আমার যে স্বপ্নগুলোকে আমি দম আটকে রেখেছিলাম, তুমি সেই স্বপ্নগুলোকে বুক ভরে শ্বাস নিতে শিখিয়েছো, নিজে হাতে পথ তৈরি করে দিয়েছো, আর তারপরে আমার এত খেয়াল রাখছো। আমি কি করে তোমার এই ঋণগুলো শোধ করবো বলো তো পারুল? আমি তো তোমার জন্য কিছুই করে উঠতে পারিনি। এসব আবার কি কথা গো বৌদিদি? তুমিও তো আমাকে দিদির মতো আগলায় রেখেছো, দিদির মতো ভালোবাসা দিয়েছো, তাহলে সেই ঋণটা আমি কি করে শোধ করি বলো? সত্যি পারুল, তুমি আমার জন্য যা করলে সেটা নিজের কেউ হলেও করে না। আমার তো নিজের বোন নেই, আজ তুমি সেই অভাবটা পূরণ করে দিলে। থ্যাংক ইউ সো মাচ পারুল। বোনকে আবার কেউ থ্যাংক ইউ বলে? হ্যাঁ বৌদিদি, এইসব ফর্মালিটি করতে এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আপনাদের হয়েছে 1,40,000 টাকা। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনি হচ্ছে। রায়ানের বৌদি তো বুঝতেই পারলো না যে এই ট্যাগটা চেঞ্জ করে আমি 2 লাখের বদলে 1,40,000 ট্যাগটা জুড়েছি। আচ্ছা ম্যাম, কার্ডে পেমেন্ট করবেন নিশ্চয়ই? কার্ড। থ্যাংক ইউ ম্যাম। কার্ডটা। আচ্ছা ম্যাম, কি নামে বিল হবে? কি নাম বলি? একটা কিছু বানিয়ে বলে দি। লক্ষ্মী নাইয়ার। ওকে। আর অ্যাড্রেস?
অ্যাড্রেস কি বলি? অরিজিনাল অ্যাড্রেস বললে তো বুঝে যাবে আমি কে। অত লেখার দরকার নেই, রাইট? কলকাতা, কলকাতা। ম্যাম, কিছু তো একটা স্পেসিফিকেশন দরকার, অন্তত রাস্তার নামটা বলে দিন। এ সহজে থামবে না, পারুলেরই তো চেলা না, টানিয়েই বলতে হবে। ম্যাম, কার্ডটা। একটুর জন্য বেঁচে গেলাম। পারুলটা কি ডেঞ্জারাস না? এখানেও চলে এসেছে। আর এই রায়নের মাটা এত ভুলভাল ইনফরমেশন দেয় না। পারুল যে আসছে এই কথাটা আমাকে জানালোই না। দাঁড়া, আন্টিকে একটা ফোন করি। করতে করতে এই তো ফোন করেছে। হ্যাঁ শিরিন, বলছি কাজ হলো? হ্যাঁ আন্টি, কাজ হয়ে গেছে, কিন্তু তুমি তো একটা ঠিকঠাক ইনফরমেশন দেবে। পারুল যে দোকানে আসছে এটা তুমি জানাবে না? আন্টি তুমি তো ওর চোখ জানো। আরে মুখোমুখি পড়ে গেছিলাম ওর, আর একটু হলে আমরা ধরা পড়ে যেতাম আন্টি। কি বলছো? পারুল দোকান পর্যন্ত পৌঁছে গেছে? মানে সব জায়গায় ঠিক গন্ধ পেতে পৌঁছে যাবে। বলছি শিরিন, কোনো সমস্যা হয়নি তো? মানে কেউ বুঝতে পারেনি তো কিছু? না না, সেও কিছু বোঝেনি, কিন্তু আমরা যা করার করে ফেলেছি। এখন শুধু বোমা ফাটার অপেক্ষায়। এবার দেখো পারুল আর ওর ওই সাদের বৌদিদির কি হাল হয়।